নমস্কার। আজকের ভিডিওতে আমি বাড়ির বাস্তু নিয়ে কিছু আলোচনা করছি। অনেক সময় দেখবেন আমাদের জন্মছকে বিভিন্ন নেগেটিভ যোগ তৈরি হয়। এই নেগেটিভ যোগের প্রতিকার প্রতিবিধান করার পরেও সমস্যা যেন মিটতে চায় না। এই সময় আপনাদের অবশ্যই কোনো অভিজ্ঞ বাস্তুবিদের দ্বারা বাড়ির বাস্তুর বিচার করে নেওয়া প্রয়োজন। বাড়ির বাস্তুতে দোষ তৈরি হয় কেন? কারণ আমাদের বাড়ির বাস্তু পঞ্চতত্ত্বের সমন্বয়ে গঠিত: অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ। যখন এই তত্ত্বগুলি ডিসব্যালেন্স হয়ে যায় তখনই কিন্তু বাড়িতে দোষ তৈরি হয়। অর্থাৎ যেদিকে যেটা করা উচিত নয়, যদি আমরা সেই দিকে সেটা স্থাপন করে ফেলি তখন বাড়িতে দোষ তৈরি হয়। যদি বাড়ির ঠিক সেন্টারে দাঁড়ানো হয় এবং সূর্য যেদিকে উঠছে সেদিকে মুখ করে দাঁড়ানো হয়, তাহলে বাঁ হাতটা পড়ে উত্তর দিকে, ডান হাতটা দক্ষিণ দিকে এবং ব্যাক সাইডটা পশ্চিম দিকে। এই যে পূর্ব, পশ্চিম, উত্তর এবং দক্ষিণ চারটে দিক, এই চারটে দিকে চারটে তত্ত্ব রয়েছে আলাদা আলাদা। যেমন বাড়ির ঠিক উত্তর দিকে রয়েছে জলতত্ত্ব, দক্ষিণ দিকে রয়েছে অগ্নিতত্ত্ব, পূর্ব দিকে বায়ুতত্ত্ব এবং পশ্চিম দিকে আকাশতত্ত্ব। সমস্যা তখনই হয় যখন একটা অ্যান্টি এলিমেন্ট কোনো একটা এলিমেন্টে চলে গেল। একটু সহজ করে বোঝাই। ধরুন আপনার বাড়ির উত্তর দিকে বাড়ির রান্নাঘরটি অবস্থান করছে। তাহলে আমরা কি জেনেছি? যে উত্তর দিকটা জল তত্ত্বের দিক। জলের সঙ্গে আগুনের সম্পর্ক ভালো নয়, সুতরাং জলতত্ত্বের দিকেও অগ্নিতত্ত্বকে আনা যাবে না। তাহলে উত্তর দিকে রান্নাঘরটা কি ভালো নয়। কিন্তু যদি আপনি আপনার বাড়ির জলের কলটি উত্তর দিকে করেন সেটা কিন্তু ভালো, কারণ উত্তর দিকটা জলতত্ত্বের দিক আর আপনি সেখানে জলের কলটি করেছেন, সেটা আপনার জন্য পজিটিভ ফল দেবে। কিন্তু নেগেটিভ ফল কখন দেবে? যদি আপনার উত্তর দিকে রান্নাঘর হয়ে যায়, কারণ রান্নাঘর অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। কন্টিনিউ আপনাদের ওখানে আগুনটা জ্বলছে উত্তর দিকে, উত্তর দিকটা জলতত্ত্বের দিক, সেটা হিট হচ্ছে এবং জল এবং আগুনের সংস্পর্শে আগুনের যে প্রভাব সেটা কমে যায়। এবার আগুনের ফল কি? কোনো একটা বাড়িতে অগ্নিতত্ত্ব কি ফল দেয়? দক্ষিণ পূর্ব কোণ এবং দক্ষিণ দিক মেনলি অগ্নিতত্ত্বকে নির্দেশ করে। দক্ষিণ পূর্ব কোণ হচ্ছে ক্যাশ ফ্লোর দিক বা লিকুইড ক্যাশের দিক। আপনার কতটা লিকুইড ক্যাশ হাতে থাকবে। এবং দক্ষিণ দিকটা হচ্ছে নাম, যশ, খ্যাতির দিক। দক্ষিণ পূর্ব কোণ এবং দক্ষিণ দিকের মাঝখানে একটা অংশ আছে, সেটা আবার কনফিডেন্সের দিক। তো এই যে গুণাবলীগুলো রয়েছে সেগুলো উত্তর দিকে কিচেন করার ফলে কিছুটা হলেও কমে যাবে। আরও কমে যাবে যদি আবার আপনার জলের কোনো অবস্থান দক্ষিণ পূর্ব কোণ থেকে দক্ষিণের মধ্যে চলে আসে। ধরুন আপনার বাড়িতে উত্তর দিকে রান্নাঘরের পাশাপাশি বাড়ির ঠিক দক্ষিণ পূর্ব দিক থেকে আরম্ভ করে দক্ষিণ দিকের মধ্যে আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক বা রিজার্ভার বা ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক বা টয়লেট বা বাথরুম ইত্যাদি জলের যে অংশগুলো হয় এখানে অবস্থান যদি করে, তাহলে কিন্তু এই যে সমস্যাগুলো বললাম সেটা কিন্তু সম্পূর্ণ মাত্রায় দেখা যাবে। উত্তর দিকটা জলতত্ত্বের দিক হলেও এদিকে আপনারা যেটা করবেন না সেটা হচ্ছে ওভারহেড ওয়াটার ট্যাঙ্ক, বাথরুম বা টয়লেট, এটা উত্তর দিকে করবেন না। আপনারা জলের কল রাখতে পারেন বা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ট্যাঙ্ক করতে পারেন, রিজার্ভার করতে পারেন। এগুলো কিন্তু বেশ ভালো উত্তর দিকের জন্য। এবার ধরুন কোনো কারণে আপনি দক্ষিণ পূর্ব কোণে বা দক্ষিণ দিকে রান্নাঘর করতে পারলেন না, তাহলে আপনি ওই দিকের এনার্জি কী করে বাড়াবেন? একটা ছোট্ট প্রতিকার বলি, আপনারা এটা ইউজ করুন। আপনারা ঠিক
দক্ষিণ পূর্ব কোণে একটা লাল রঙের এলইডি বাল্ব জ্বালিয়ে রাখবেন। এতে দক্ষিণ পূর্ব কোণের যে অগ্নিতত্ত্ব এটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। যেহেতু লাল রং অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, আপনি যখন এলইডি বাল্বটা জ্বালাবেন তখনই কিন্তু ওদিককার যে আগুনের যে এনার্জি সেটা কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা এটা নিয়মিত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত জ্বালিয়ে রাখুন। এটা ছোট্ট একটা রেমেডি, আপনারা এটা ইউজ করুন, দেখুন কিছুটা হলেও বেটার ফল পাবেন। এতে দক্ষিণ পূর্ব কোণ এবং দক্ষিণ দিকের যে জলের বা বাথরুমের নেগেটিভ যে ফলগুলো ছিল সেগুলো কিছুটা হলেও নিরাময় হবে। কারণ আমি ওদিকে একটা অগ্নির প্রজ্বলনের ব্যবস্থা করলাম। এছাড়া আর একটাও প্রতিকার আমি বলি যে রেড ক্যান্ডেল, লাল রঙের যে মোমবাতি আপনারা নিয়মিত সন্ধ্যার দিক করে দক্ষিণ পূর্ব কোণ বা দক্ষিণ দিকের অংশের মধ্যে যে কোনো একটা জায়গায় জ্বালাতে পারেন। এতেও ওই দিকের যে অগ্নির যে এনার্জি, আগুনের যে এনার্জি, এটা বৃদ্ধি পায়। এটা আপনারা ইউজ করুন, আশা করি কিছুটা হলেও বেটার ফল পাবেন। এবার চলে আসি কিছু কমেন্টে। আমি কিছু প্রশ্নের আজকে উত্তর দেব। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম, সেখানেই এ মাসে সবথেকে বেশি কমেন্ট এসছে। তো আমি সেই কমেন্টগুলি থেকেই আজকে কিছু কমেন্ট পড়ছি। প্রথম যে কমেন্টটি এসছে, ইনি লিখেছেন, এদিকে কি বাগান করা যায়? না, এই দিকে বাগান করা উচিত নয়। এদিকে বাগান করলে আপনার স্টেবিলিটি, রিলেশনশিপ এবং অর্থ সঞ্চয়, এই তিনটেতে কিন্তু সমস্যা তৈরি হবে। কারণ এটা হচ্ছে আর্থ এলিমেন্টের দিক, এবং আর্থ এলিমেন্টে যদি আপনি এয়ার এলিমেন্ট নিয়ে আসেন তাহলে সমস্যা তৈরি হবে। যদি বাগান করতে ইচ্ছুক হন আপনি, তাহলে পূর্ব দিকে বা দক্ষিণ পূর্ব করে করতে পারেন, সেখানে বাগান অত্যন্ত পজিটিভ ফল দেয়। পরের জন কমেন্ট করেছেন, বাস্তু উপদেশের জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওগুলি দেখার জন্য। ভালো থাকুন। চলে আসছি পরবর্তী কমেন্টে। আপনি বলেছেন বাস্তু এবং বাস্তুর এলাকা সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা দিতে। দেখুন, যেটা বিল্ডিং আমাদের, সেই বিল্ডিংয়ের একটা দক্ষিণ পশ্চিম কোণ হয়, সেটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনভাবে বিল্ডিংয়ের বাইরে যেটা উঠোন বলি আমরা, সে উঠানেরও একটা দক্ষিণ পশ্চিম কোণ হয়। দুটোই গুরুত্বপূর্ণ। বিল্ডিংয়ের দক্ষিণ পশ্চিম কোণটাও দেখতে হবে এবং আপনার প্রপার্টির সম্পূর্ণ যে অংশ তারও যে দক্ষিণ পশ্চিম কোণ সেটাও দেখতে হবে। পরবর্তী কমেন্টটি করেছেন অশোক কুমার মণ্ডল। আপনি লিখেছেন, আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে জলের রিজার্ভার এবং মেন গেট আছে, কি করব? দেখুন, দক্ষিণ পশ্চিম কোণ হচ্ছে স্টেবিলিটির দিক। তো এই দিকে মেন এন্ট্রান্স এবং জলের রিজার্ভার দুটোই কিন্তু নেগেটিভ ফল দেয়। অর্থ জলের মতো বেরিয়ে যেতে পারে, একটা আনস্টেবল লাইফ তৈরি হতে পারে। এর কোনো রেমেডি বাস্তুতে নেই। আপনাকে মেন গেটটি বন্ধ করে অন্য কোনো জায়গায় মেন গেট খুলতে হবে এবং রিজার্ভারটিও এখান থেকে সরিয়ে অন্যত্র স্থাপন করতে হবে। পরবর্তী কমেন্টটি করেছেন কৌশিক ধর। আপনি লিখেছেন, সেপটিক ট্যাঙ্ক আপনার বাড়িতে দক্ষিণ পশ্চিম কোণে রয়েছে এবং দীর্ঘদিন ধরে রয়েছে দেখছি, তার জন্য কি করণীয়? দেখুন, যদি এখান থেকে সরানো পসিবল না হয়, আপনি মাঝে মাঝে, মানে বছরে অন্তত একবার বা 2 বছরে একবার করে আপনি এই সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করার ব্যবস্থা করুন। পৌরসভার যে গাড়িগুলো পরিষ্কার করে সেপটিক ট্যাঙ্ক, সেখানে খবর দিন এবং ওটা পরিষ্কারের পরে ওর ভিতরে ফিনাইল, ডেটল ইত্যাদি দিয়ে দিন, যাতে জীবাণুটা তুলনামূলকভাবে ওখানে কমে যায়। এতে কিছুটা নেগেটিভ ফল কমতে পারে। এটা আপনি চেষ্টা করে দেখতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।